আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই কথাটা তো আমরা সকলেই জেনে থাকি যে টাকা গাছে ধরে না, কিন্তু আপনারা কি জানেন এমন একটি গাছ রয়েছে যে গাছটা যদি আপনি আপনার বাড়িতে লাগিয়ে নেন অথবা সেই গাছটিকে বাড়িতে রাখেন, তাহলে টাকা পয়সা আপনার কাছে এমনভাবে আসবে যেমনভাবে বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই আর্থিকভাবে সচ্ছল বানিয়ে দেওয়া এই গাছটি নিয়ে ডিটেলসের সাথে কথা বলবো যে এই গাছ কোনটা, এর পরিচয় কি এবং এটিকে আপনার বাড়িতে কিভাবে রাখবেন বা লাগাবেন। তো যদি আপনারাও আর্থিকভাবে সচ্ছল হতে চান এবং জানতে চান যে সেই গাছ কোনটি এবং এই গাছটিকে আপনি আপনার বাড়িতে কিভাবে লাগাবেন, যেটার কথা আমরা বলছি, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে এই গাছটির সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন। তো সেজন্য যদি আপনারা এই গাছটির সম্বন্ধে আরও জানতে চান, মানে এই গাছটি কোনটা যেটার ব্যাপারে আমরা কথা বলছি, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে একটি ছোট্ট লাইক অবশ্যই করে দেবেন। আর সেই সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা আপনাদের জন্য আপনাদের দরকারি ভিডিও পৌঁছাতে থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু জিনিসের মধ্যে বরকত রেখেছেন, তো কিছু জিনিসের মধ্যে অবরকত রেখেছেন। কিছু জিনিসের মধ্যে খের বা সমৃদ্ধি রেখেছেন, আর কিছু জিনিসের মধ্যে রেখেছেন মুসিবত এবং ধ্বংস। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এরকমই একটি বরকত এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ গাছের সম্পর্কে জানাতে যাচ্ছি, যে গাছকে দৌলত টেনে নিয়ে আসার গাছ বলা হয়। এই গাছের ব্যাপারে আমরা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাতে উল্লেখ পেয়েছি, যেখানে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গাছটি জান্নাতের গাছগুলোর মধ্য থেকে একটি গাছ। কিন্তু যখন ওই বাড়িতে রিজিক, দৌলত এবং বরকত আনার গাছের কথা বলা হয়, তখন কেবলমাত্র একটি গাছই নয়, বরং সাধারণত আমরা তিনটি গাছের ব্যাপারে শুনতে পাই। আর তার মধ্যে প্রথম গাছটি হচ্ছে নিয়াজব, যেটিকে তুলসী গাছও বলা হয়ে থাকে, যেখানে আরবিতে এটাকে রিহান গাছ বলা হয়। আর দ্বিতীয় গাছটির সম্পর্ক নিয়াজব অর্থাৎ তুলসী গাছের প্রজাতির সঙ্গে এটাকে বলা হয় পুদিনা। আর পুদিনার গাছ প্রায় প্রতি বাড়িতেই খাবার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর তৃতীয় নম্বরে রয়েছে সেই গাছটি যেটার ব্যাপারে বলা হয়ে থাকে যে এই গাছকে যদি বাড়িতে রাখা হয় তাহলে দৌলত এবং অর্থ দৌড়াতে শুরু করে। আর এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। এমনিতে তো এই তিনটি গাছের ব্যাপারে বলা হয়ে থাকে যে এই গাছগুলো বাড়িতে রাখার কারণে দৌলত এবং অর্থ বাড়িতে আসতে শুরু করে, অর্থাৎ বরকত আসতে শুরু করে। কিন্তু আসলে সেই গাছটি কোনটি এবং এটিকে আপনার বাড়িতে কিভাবে রাখতে হবে অথবা লাগাতে হবে, সেটা এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। নিয়াজব অর্থাৎ তুলসী, এটি একটি এমন গাছ যেটার ব্যাপারে কোরআন এবং হাদিসেও বলা হয়েছে। কুরআনুল কারীমের সূরা রহমানের আয়াত নম্বর 12 এবং সূরা ওয়াকিয়াতে নিয়াজব অর্থাৎ তুলসীর ব্যাপারে জানতে পারি। একইভাবে নবী করিম হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়াজব বা তুলসী গাছকে অনেক পছন্দ করতেন এবং তিনি এটি ইরশাদও করেছেন যে নিয়াজব গাছ জান্নাতের গাছগুলোর মধ্য থেকে একটি গাছ। একটি রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সামনে রিহানের গাছ উপস্থাপন করা হবে সেজন্য তা নিতে মানা না করে, কেননা তার গন্ধ অনেক সুন্দর এবং ওজনে হালকাও হয়ে থাকে। যেখানে আবার তুলসী গাছের ব্যাপারে হিন্দু ধর্মেও অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে। হিন্দুরা তুলসী গাছকে অনেক মুকদ্দাস মানে পবিত্র গাছ মনে করে থাকে, আর সাধারণত এই গাছ তারা নিজের বাড়ির বাইরে অথবা আঙ্গিনাতে লাগিয়েও রাখেন। সেই সঙ্গে সঙ্গে হিন্দুরা তুলসী গাছের পূজাও করে থাকে। এমনকি মানুষ যখন ইন্তেকাল করতে যাবে তখন তারা এই তুলসীকে তার তলাতে রেখে দেয়। তো বয়স্ক মানুষদের তুলসী গাছ সম্পর্কে মতামত হচ্ছে এই যে তুলসী গাছ এটি অনেক মোবারক এবং বরকত সম্পূর্ণ একটি গাছ, এবং যেই ঘরে তুলসী গাছ পাওয়া যায় সেই ঘরে কালো জাদু অথবা শিবলি ইলম কাজ করে না। একইভাবে যে বাড়িতে এই গাছ উপস্থিত থাকে সেই বাড়িতে বসবাসরত মানুষজনের উপর কোনো ধরনের বন্দিশ করা সম্ভব হয় না, আর এই গাছ বাড়িতে অশুভ আত্মাদের প্রবেশ থেকে বিরত রাখে। এমনকি বয়স্ক মানুষরা এটা পর্যন্ত বলে থাকেন যে যে বাড়িতে তুলসীর গাছ থাকে সে বাড়িতে বিষাক্ত সাপ এবং বিষাক্ত নাগিন পর্যন্ত প্রবেশ করতে পারে না। তো বুজুর্গদের মতামত এই যে তুলসী গাছের এই যে এত ধরনের সব বরকত, এগুলো মিলিয়ে এটাকে বাড়িতে একটা বরকত এবং অর্থ সমৃদ্ধিশালী গাছ বানিয়ে তোলে। আর যে বাড়িতে তুলসী গাছ উপস্থিত থাকে আর এটাকে একটা বিশেষ পদ্ধতিতে রাখা হয়, যেটা আমরা আপনাদেরকে এখনই বলবো, তাহলে সে বাড়িতে কখনোই রিজিকের কমতি হয় না, আর না কখনো দৌলত এবং অর্থ আসা বন্ধ হয়, বরং সে বাড়িতে এমনভাবে দৌলত এবং অর্থ আসে যেমনভাবে বৃষ্টির সময় বৃষ্টির পানি বর্ষিত হয়। এমনইভাবে নিয়াজবরে অনেক চিকিৎসাগুলিও রয়েছে। নিয়াজবরে অনেক অসাধারণ গন্ধ থাকে, আর এই গাছের গন্ধ শুঁঙে নিলে কিংবা এই গাছের কিছু পাতা খেয়ে নিলে মস্তিষ্কের শক্তি সঞ্চারিত হয়।
আর একইভাবে যারা বদহজমের সমস্যায় জুড়ে থাকেন তাদের উচিত খাবার পরে নিয়াজবরের কিছু পাতা মুখে রেখে কিছুক্ষণ চিবিয়ে খেয়ে ফেলা। আর এটি করলে আপনার জীবনে দ্বিতীয়বার আর কখনোই বদহজমি হবে না। সেজন্য বাড়িতে নিয়াজব বা তুলসী গাছ লাগানো কিংবা রাখার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু ক্ষতি একদমই নয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানি প্ল্যান্ট গাছের সম্পর্কেও অনেক মানুষ এটা বলতে শোনা যায় যে এই গাছ বাড়িতে রিজিক এবং দৌলত নিয়ে আসতে অনেক ভূমিকা পালন করে থাকে। কিন্তু এই মানি প্ল্যান্ট গাছের ব্যাপারে না আমরা কোনো রেওয়ায়ত পেয়েছি, আর না ইসলামে এই গাছকে কখনো উল্লেখ করা হয়েছে, আর না মানি প্ল্যান্ট গাছের ব্যাপারে বুজুর্গ মানুষেরা আমাদেরকে কোনো কথা জানিয়েছেন। এই জন্য মানি প্ল্যান্টের গাছ বাড়িতে রাখলে অথবা বাড়িতে লাগালে বাড়িতে অর্থ সম্পদ কিংবা দৌলত আসবে, এই ধরনের কথার কোনো সত্যতা নেই। মানি প্ল্যান্টের গাছও একটা সাধারণ গাছের মতোই, আর এটাকে আপনি আপনার বাড়িতে সাধারণ গাছের মতো অথবা ডেকোরেশনের জন্য অবশ্যই রাখতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন মানি প্ল্যান্টের গাছ বাড়িতে রাখার কারণে ধন দৌলত আপনার বাড়িতে আসবে, তাহলে এইসব ধরনের কথার কোনো সত্যতা বা যুক্তি নেই। বুজুর্গদের জানানো শিক্ষার আলোতে আমরা কেবলমাত্র 2টি গাছ সম্পর্কে জানতে পারি যাদের থেকে আমরা বরকত পেতে পারি, আর যার মধ্যে একটি গাছ হচ্ছে তুলসী গাছ অর্থাৎ নিয়াজব গাছ, আর যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে আগে জানিয়েছি যে এই গাছ শুধুমাত্র বাড়িতে রিজিক এবং দৌলতই আনে না, বরং এছাড়াও এর অনেক সুবিধাও রয়েছে। আর দ্বিতীয় যে গাছটি বাড়িতে দৌলত এবং বরকত আনতে পারে সেটা হচ্ছে পুদিনার গাছ। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতে রিজিক, দৌলত এবং অর্থ আনতে পারে এমন গাছ অর্থাৎ তুলসী গাছ এবং পুদিনার গাছ বাড়িতে খুব সহজেই লাগানো যেতে পারে। যদি আপনার বাড়িতে কোনো বাগিচা নাও থাকে, তবুও আপনি সেই বাড়িতে তুলসী এবং পুদিনার গাছ লাগাতে পারেন। আপনি একটা গাছের টবে তুলসী কিংবা পুদিনার গাছ লাগাতে পারেন। তাছাড়াও আপনি যে কোনো গামলাতে বা যে কোনো টবে যে কোনো তুলসী এবং পুদিনার গাছকে লাগাতে পারেন। আর এই 2টো গাছ খুব সহজেই গামলাতেও রোপণ করা সম্ভব। আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী গাছ একটি বরকতময় গাছ তো আছেই, কিন্তু এর সাথে সাথে এর এত ঔষধি উপকারিতা রয়েছে যেগুলো গুণে শেষ করা যাবে না। তাই আপনি আপনার বাড়িতে তুলসী কিংবা নিয়াজব, যেটাকে রেহানো বলা হয়ে থাকে, সেটি অবশ্যই রাখবেন। মনে রাখা জরুরি যে আপনাদের যখন অনেক বেশি কাশি হয় তখন আপনারা চাইলে তুলসী গাছের পাতা চিবিয়ে ফেলতে পারেন, এতে করে আপনার কাশি দূর হয়ে যাবে। কিংবা আপনি যদি চা বানানোর সময় তুলসী গাছের পাতা সেই চাতে মিশিয়ে চা বানিয়ে সেটাকে পান করে নেন, তাহলে আপনার সর্দি, কাশি, জ্বর একেবারে হবেই না। তাই সুস্বাস্থ্যের জন্য তুলসী গাছের উপকারিতা অনেক বেশি। এবার যদি এখন ধন দৌলত অথবা বরকত আসার ব্যাপারে বলতে হয়, তাহলে সেটা আলাদা কথা যে সেটা আসবে কিনা, কেননা সেটা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এর যে এত উপকারিতা, এই জন্য এটাকে মেনশন করেছেন। সেজন্য আপনি এই চিন্তা করে এই গাছটিকে আপনার বাড়িতে লাগাবেন না যে এটা লাগানোর কারণে আপনার বাড়িতে বরকত আসবে অথবা দৌলত আসবে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রিজিক দানকারী। তাই মনে রাখবেন, আপনারা এই গাছটি বাড়িতে লাগানোর সময়ে সুন্নত পদ্ধতি অনুযায়ী লাগাবেন, এবং আপনারা এটা মনে মনে ভাববেন যে এই গাছ আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং এটা থেকে আমি অনেক সুবিধা পাবো। তো এই উদ্দেশ্যে আপনারা গাছটিকে বাড়িতে আপনার বাসায় অবশ্যই লাগাতে পারেন। বরং এই উদ্দেশ্যতে নয় যে আপনি এই গাছটি লাগানোর ফলে আপনার বাড়িতে ধন দৌলতের বৃষ্টিপাত ঘটবে। আজ মুসলমানদের বাড়িতে ওই সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিষেধ করেছেন। কিন্তু সেই জিনিসগুলো মুসলমানদের বাড়ি পাওয়া যাবে না যেগুলো জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। আজকে মুসলমানদের বাড়িতে সবসময় দুঃখ, কষ্ট, বিপদ আপদ লেগেই থাকে। তার কারণ শুধুমাত্র এটাই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করা ছেড়ে দিয়েছি। তাই আজকের এই ভিডিওটি সেই সমস্ত মুসলমানদের জন্য যারা নিজেদের বাড়ির মধ্যে সুখ, শান্তি, বরকত এবং সমস্ত রকম বিপদ আপদ আর সমস্ত রোগ থেকেও দূরে থাকতে চান। তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে আপনি এই ভিডিওটির গভীরতা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সেই 7টি জিনিসের সম্পর্কে জানাবো যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রেখে দেওয়া খুবই জরুরি বলেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যেই 7টি জিনিসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেগুলোকে আপনি নিজের বাড়ির মধ্যে রাখতে শুরু করে দেবেন। তারপরে ইনশাআল্লাহ আপনি নিজের চোখে দেখতে পাবেন যে কেমন করে সমস্ত দিক থেকে আপনাকে সব বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করে রাখছেন। তো চলুন এক এক করে সেই 7টি জিনিসের নাম জেনে নেওয়া যাক যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন।
আর আপনি ভিডিওতে শোনার সাথে সাথে এটাও ভাববেন যে এর মধ্যে কোন জিনিসটা আপনার বাড়ির মধ্যে উপস্থিত নেই। আর যে জিনিসটা আপনার বাড়ির মধ্যে উপস্থিত নেই সেটিকে আপনি খুব তাড়াতাড়ি করে নিজের বাড়ির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন তার মধ্যে প্রথম হলো জমজমের পানি। জি হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেখানে হোক শারীরিক কিংবা রুহানি, আপনি শুধুমাত্র জমজমের পানিকে আপনি দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে এক গ্লাস জমজমের পানিকে পান করে নিন। তারপর ইনশাআল্লাহ কিছু মিনিটের মধ্যেই আপনি আল্লাহর কুদরত এবং জমজম পানির যে বরকত রয়েছে তার প্রভাব আপনি আপনার শরীরে অবশ্যই দেখতে পাবেন। দ্বিতীয় যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন সেটি হলো পবিত্র কুরআনুল কারীম। কুরআনুল কারীম এটি এমন একটি কিতাব যার মধ্যে কিয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা এবং মুসিবত আসবে সেই সব কিছুরই চিকিৎসা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এটিও বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যেই রয়েছে। এর সঙ্গে সঙ্গে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত করা হয়ে থাকে সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে জরুরি বলেছেন সেটি হলো কালো জিরা। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে এসেছে যে কালো জিরার মাধ্যমে সমস্ত রোগেরই চিকিৎসা করা যেতে পারে, শুধুমাত্র মৃত্যু ছাড়া। আল্লাহু আকবার। চতুর্থ যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো খেজুর। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ঘরে খেজুর উপস্থিত থাকবে সে ঘরে কিয়ামত পর্যন্ত কোনোদিন দারিদ্রতা আসবে না। আল্লাহু আকবার। আবার খেজুরের সম্পর্কে এই কথাও উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা খেজুর খেয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সকালে 7টি খেজুর খেয়ে নেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে আর না তো রুহানি অসুখ হবে। পঞ্চম যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো জাইতুনের তেল। জাইতুন তেলের এত ফজিলত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াত পর্যন্ত নাজিল করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জাইতুনের সম্পর্কে বলেছেন। এই জন্য যে ব্যক্তি এই জাইতুনের তেল ব্যবহার খাবারের সঙ্গে করবে অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে তাহলে সে ব্যক্তি 99টি এমন রোগ থেকে মুক্ত থাকবে যেগুলোর চিকিৎসা এখনও পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় আবিষ্কার হয়নি। আল্লাহু আকবার। 6 নম্বর যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো মধু। হ্যাঁ বন্ধুরা, মধুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও বলেছেন। আর এর সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যেও এসেছে, বলা হয়েছে যে 70-এর থেকেও বেশি রোগের চিকিৎসা এই মধুর ভিতরে লুকিয়ে রয়েছে। যে জিনিসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেটি হলো ফলের জুস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বাড়িতে ফলের জুস থাকবে সেই বাড়িতে খুব বেশি করে আল্লাহর বরকত ও রহমত নেমে আসবে। কিন্তু এবার হয়তো আপনারা ভাবছেন যে জুস তো অনেক প্রকারের রয়েছে, তো কোন প্রকারের জুস নিজের বাড়ির মধ্যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের জুসকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন। এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ এই জন্যই যে কখনো কখনো এমন হয়ে থাকে যে আমরা আমাদের নিজের আমলের দ্বারা পেরেশানি ও মুসিবতের মধ্যে পড়ে যাই। যদিও আমরা এটা ভালো করে জানি যে যেমনভাবে বীজকে বপন করা হবে ঠিক তেমনইভাবে ফসল হবে, কিন্তু এখানে সমস্যা এটি যে আমাদের আমল তো আমরা করছি কিন্তু সেগুলো আল্লাহর দরবারে ভুলভাবে পৌঁছে থাকে, আর যার কারণে আমাদের উপর আল্লাহর যে রহমত আসার কথা সেটি সঠিকভাবে আসে না। তাই যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার কথা ভালো করে শুনে থাকি আর সেগুলোর উপর আমল করার চেষ্টা করি তাহলে আমরা দিন এবং দুনিয়া উভয় জায়গাতেই সফল হব ইনশাআল্লাহ। আর প্রত্যেক মুসলমান ইমানদার ব্যক্তি দিন এবং দুনিয়া উভয় জায়গাতেই সফল হতে চান। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেগুলোর উপর আপনি অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।